আসসালামু আলাইকুম। হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জারিনস ফ্যামিলি কিচেন। আজ আমি আবারও চলে আসলাম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ অনেক দিন পর হঠাৎ করেই শপিংয়ে বের হলাম। আমেরিকার নিউ ইয়র্কের সবচেয়ে বড় ডিপার্টমেন্টাল স্টোর মেসিস আজকে শপিং করব। ওয়ার্ল্ডস লার্জেস্ট ডিপার্টমেন্টাল স্টোর। এটাই হেরাল্ড স্কোয়ার, ম্যানহাটন মিড টাউনে 34 স্ট্রিট ব্রডওয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ওখানে গিয়ে আমি কি করছি, কি শপিং করছি, দেখতে কেমন, কি সব কিছু আমার জানা মতে আর কি। আমি যতটুকু জানি এটার হলো আপনার 1858-এ 14 স্ট্রিটে প্রথম হয়েছিল, আর হেরাল্ড স্কোয়ারে হয়েছিল 1922-তে। এটার বিশাল আকারে 6টি উইন্ডো আছে। উইন্ডোগুলো বিভিন্নভাবে বিভিন্ন সময় সাজিয়ে রাখে কাস্টমারদের আকৃষ্ট করার জন্য। মেসিসে অনেক কার্যক্রম আছে, এক থ্যাঙ্কসগিভিং প্যারেড, ফায়ার ওয়ার্কস, ফ্লাওয়ার শপ অ্যান্ড বিলিভ সব কিছুই মেসিস মানে কি হেল্প করে আর কি। ক্রিসমাসও খুব সুন্দর করে সাজিয়ে রাখে আর কি। তাহলে আপনাদের সাথে শেয়ার করছি আজকে মেসিসে আমি কি শপিং করব বা আমাদের মেসিসটা দেখতে কেমন। আশা করি আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। এই তো চলে যাচ্ছি, আমি মেসিতে ঢুকে যাব কিছুক্ষণ পর। আপনাদের এখানে মেসিস পাশেই সাবওয়ে আছে, ট্রেন দিয়ে এখানে সে খুবই সুবিধা। উপরে উঠলেই মেসিস। অনেক ভিউয়ার্সরা পড়ে আছেন, শপিং ভিডিও দেখতে খুব পছন্দ করেন, তাদের জন্যই ভিডিওটি। এই যে আমি ঢুকে যাচ্ছি এখন, ঢুকেই এখন হাতের বাঁ পাশে হলো আপনার ওমেন্স ফ্যাশন, মহিলাদের জন্য ফ্যাশন, সব ডিজাইনার হ্যান্ডব্যাগ সব কিছু ওরা এখানে সাজিয়ে রেখেছে বিভিন্ন ধরনের, বিভিন্ন কোম্পানির। এই যে এখানে আমি মাইকেল কোর্স দেখতে পাচ্ছেন, আমার খুব ফেভারিট একটা ব্র্যান্ড। এই আমি খুব পছন্দ করি আর কি। মাইকেল কোর্স একটা ব্যাগ কিনতে চাচ্ছিলাম, দেখে গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে আসলে পাইনি। ওরা বললো সোল্ড আউট। তাই ঘুরে ঘুরে দেখছিলাম, ভালোই লাগছিল আর আপনাদের জন্য শ্যুট করছিলাম। এখানের ব্যাগগুলো সবগুলোই খুব সুন্দর, কিন্তু খুব এক্সপেন্সিভ। আপনার সেলে না হলে কেনা যায় না। অনেক সময় 20% 40% অফ থাকে। সে অফ পেলে আবার যাদের মেসেজ কার্ড আছে তারাও কিছু অফ পায়, পেলে আপনি ভালো সস্তায় কিনতে পারবেন। কিন্তু আমি যেটা খুঁজছিলাম সেটা পাচ্ছিলাম না বলে আর কেনা আমার হলো না ব্যাগ। ক্রিসমাস উপলক্ষে কি সুন্দর করে ডেকোরেট করেছে ওরা, এরকম করে সাজিয়ে রেখেছে। মেসেজকে সব পুরোপুরি সুন্দর করে সাজিয়ে করে রেখেছে আর কি। দেখতে খুবই ভালো লাগলো। আমিও একটু শ্যুট করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ঘুরতে ঘুরতে চলে আসলাম মেকআপ সেকশনে। আমি এখানে আপনার ওই যে ম্যাক কোম্পানিটার লিপস্টিক আর ফেস পাউডার এসব ইউজ করি আর কি সবসময়। ম্যাকটাই আমার ভালো লাগে। এখানে দেখলাম আপনার ফাউন্ডেশন কালার আর কি। আমার স্কিনের সাথে কালার ম্যাচিং হয়নি, তাই নিতে পারলাম না আর কি।
এখানে দেখলাম আবার ম্যাক কোম্পানির লিপস্টিক সেল ছিল 40% করে অফ। ভালোই লাগলো, আমি দুটো নিয়ে নিলাম। ম্যাটটা আমার ভালো লাগে, দুটো নিয়েছি। কিন্তু আরেকটি আমার এমনি আর কি রেগুলার প্রাইসের একটা পছন্দ হয়ে গেল, সেটাও নিয়ে নিলাম। আমি 3টে লিপস্টিক নিয়ে নিলাম, আপনার শেয়ার করব, আপনাদের সাথে দেখাবো। জুয়েলারি সেকশনে চলে আসলাম। জুয়েলারিগুলো ভালোই লাগছিল, কিন্তু অনেক মানে আর কি ভিডিও করা সম্ভব না। এত ভিডিও করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি কিনবো না জুয়েলারি, আমার মেয়ে তাজরিনার সাথে থাকলে হয়তো কিনতাম। ওর টেস্ট আমার টেস্ট হয়তো ডিফারেন্ট। এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আর বেশি বড় করতে চাচ্ছিলাম না। ফোর্থ ফ্লোরে চলে আসলাম। এখানে পাওয়া যায় ডিজাইনার কালেকশন, ডেনিমস, ক্যাজুয়াল, স্পোর্টস ওয়্যার। এই জ্যাকেটগুলো ভালোই লাগছিল, 49.99 করে। কালারগুলো ভালোই, খারাপ না। তবুও আমার মেয়ের জন্য, মেয়ে বেশি পছন্দ করে অনলাইনে আর কি অর্ডার দিয়ে আনার জন্য। আপনাদের একটা জিনিস দেখাচ্ছি। এখানে আমি ঘুরতে ঘুরতে আমার একটা প্যান্ট দরকার ছিল, প্যান্ট কিনতে হবে, কারণ উইন্টার এখানে অনেক ঠান্ডা পড়ে। আমাদের একটা মানে সারা বছর প্যান্ট না পরলেও উইন্টারে পরতে হয় আর কি, শীতের জন্য, শীত থেকে বাঁচার জন্য। আমি প্যান্ট খুঁজতে খুঁজতে গিয়ে দেখলাম আমাদের এখানে একটা প্যান্ট মেড ইন বাংলাদেশ লেখা আর কি, যে দেখেন মেড ইন বাংলাদেশের প্যান্ট এখানে পাওয়া যায়, আমেরিকার মতো দেশেও পাওয়া যায়। দেখে খুব ভালো লাগলো, কিন্তু আমার সাইজ পেলাম না। সাইজ না পাওয়াতে আমি কিনতে পারলাম না। অন্য একটা কোম্পানির নিয়ে আসছি আমি আর কি, লেভিসের। এই ফ্লোরে আবার এক পাশে ছিল কিছু কসমেটিক্স, ল্যান্ডকম কোম্পানি আর এস্টে লডার। এগুলো আমার খুব ভালো একটা, আমি খুব পছন্দ করি ল্যান্ডকম কোম্পানিটা, আর এস্টে লডার আমি খুব পছন্দ করি। এখন চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে সব মেন্সের জন্য। আমার উনির জন্য একটা জ্যাকেট খুব দরকার ছিল, দেখছিলাম ভীষণ দাম, এক্সপেন্সিভ। এক একটা জ্যাকেট 400-500 করে। এই জ্যাকেটটা আপনার 40% অফ, তারপরও 20% অফে 261 পড়ে আমার উনি আমাকে ড্রপ করে দিয়ে চলে গিয়েছিল। তারপর আমি ফোন করে জিজ্ঞেস করলাম, ও বললো কিনতে হবে না, এত দাম দিয়ে কিনতে হবে না। আমি তাই কিনিনি। 6 ফ্লোরে চলে আসলাম। এখানে পাওয়া যায় বেড লাইনিংস, টাওয়ালস, বাথটব, ক্যান্ডি, ফুডস। আমার প্রিয় একটা ফ্লোর। এখানকার কমফোর্টারগুলো খুবই সুন্দর, ভালো লাগে। সেল পেলে আমি কিনে রাখি, বাংলাদেশে যাওয়ার সময় নিয়ে যাই গিফট করার জন্য। সবাই খুব পছন্দ করে, কিন্তু এবারে দেখলাম সব কিছুই দামই বেশি। প্রত্যেক বছরে আমরা আসি, মেসিতে কয়েকবার করে আসা হয়, প্রত্যেক সেলেই অ্যাটেন্ড করি আর কি। আমি, আমার এক ভাবি ছিল, উপরের ভাবি, আমরা মিলে সবসময় আসতাম আর কি, ভাবি আর আমি। সেল পেলেই আসতাম। এবার ভাবি নেই, ভাবি বাংলাদেশে, ভাবিকে খুব মিস করছে। ভাবি থাকলে হয়তো আসতে পারতাম। আর করোনার জন্য এখন উনি আমাকে ড্রপ করে দিয়ে গেল। আর পুরুষ মানুষদের দিয়ে তো শপিং করা যায় না। সব পুরুষ মানুষ তো আর এক না, এক একজন এক এক রকম হয়। আমার উনি হলো আর কি হুটহাট, উনি আসবেন, উনি দেখবেন, দেখে কিনে নিয়ে যাবেন, ঘোরাঘুরি নেই। যেটা ভালো হাতের কাছে পাবে সেটাই নিতে হবে আর কি। এজন্য আমি শপিং করতে পছন্দ করি না। আমি একাই, আমার ভালো লাগে ধীরে সুস্থে ঘুরে ঘুরে কিনবো, এটাই ভালো লাগে। এখানে একটা স্ন্যাক্স বার দেখলাম। এখানে আপনার মানে খাওয়া যায় না আর কি, টুকু করে নিতে হবে আর কি, আপনি অন্য জায়গায় খেতে হবে। দেখে ভালোই লাগলো, ভাবলাম দেখি ওরা কি বানাচ্ছে, কিভাবে। এটার আমার আগ্রহ বড় বেশি, কিভাবে বানাচ্ছে দেখার জন্য। আমি আবার একটু উকি দিয়ে দেখলাম, একটু ভিডিও করলাম। গিয়ে দেখি, পরে লাইনে গিয়ে ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বললো সব কিছু মিট, এখানে মিট আর কি রেগুলার কিছু পাওয়া যায় না, মিট তো খাবো না, এগুলো হালাল না, সেজন্য আর কিছু কিনে খাইনি এখানে। এখন চলে আসলাম 7 ফ্লোরে। 7 ফ্লোরে কিডস ও বেবিদের জন্য সব কিছু পাওয়া যায়। শপিং করতে করতে টায়ার্ড হয়ে যাবেন, এজন্য ওরা আবার ব্যবস্থা করে রেখেছে বেবিদের জন্য। ম্যাকডোনাল্ডস এখানে একটা আছে, আপনি যখন টায়ার্ড হয়ে যাবেন তখন এখানে ম্যাকডোনাল্ডস তো কিনে খেতে পারবেন।
আমিও গিয়েছিলাম, আমার খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ঘুরতে ঘুরতে খিদেও পেয়ে গিয়েছিল। লাইনে গেলাম, গিয়ে একটা ফিশ স্যান্ডউইচ মিল নিলাম, নিয়ে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া মানে আর কি খেতে হবে, ওখানে বসা যাবে না, কি আর করবো, তাই ভিডিও করতে পারলাম না, খেলাম। 8th ফ্লোর, এক পাশে ছিল কোট, সুইমওয়্যার, পেটিস, ক্যাজুয়াল স্পোর্টস ওয়্যার। এখানে আমার জ্যাকেটগুলো দেখলাম, ভালোই লাগলো, কোটটাও দেখলাম। প্রত্যেক মানুষের কিছু না কিছু শখ থাকে, আমার শখ হলো কোট আমার শখ, মানে আমার ভালো লাগে। প্রত্যেক বছরে আমি একটা করে কোট কিনি, কিন্তু এবার কিনতে পারলাম না, অনেক দাম, সেজন্য। এইট ফ্লোরের আরেক পাশে হলো হাউসওয়্যার্স, কুকওয়্যার, কিচেন, ইলেকট্রিক্স, ডিনার ওয়্যার, গ্লাসওয়্যার, সিলভারওয়্যার, টেবিল ল্যাম্পস, গ্যাজেট, কফি, পার্সোনাল কেয়ার, গিফট রেজিস্ট্রি, নেসপ্রেসো, এভরিথিং এখানে। এই পাতিলগুলো দেখলাম নতুন এসেছে, নতুন কোম্পানি, কিন্তু ভীষণ দাম। এক একটা পাতিল আপনার কিনতে পড়ে যাবে আপনার বাংলাদেশি টাকায় 30-40 হাজার টাকার মতো, অনেক দাম। দেখে ভালো লাগলো, কিন্তু এখানে আবার টয়সও পাওয়া যায়, টয়সও। এখানে সিলভারের জিনিসগুলো, ক্রিস্টালের জিনিসগুলো খুবই সুন্দর, খুব এক্সপেন্সিভ, ভালোই লাগে। আমি আগে অনেক কিনেছি, কিন্তু এবার আর কিনতে পারিনি। তো আপনারা ভিউয়ার্স, আপনারা যদি কোনো সময় নিউ ইয়র্কে আসেন, মেসিতে না আসে যাবেন না, একবার হলেও একটু ঘুরে যাবেন, দেখে যাবেন এটার ভিতরে কি আছে। এখানে আমি রেড কালারের একটা সেট খুঁজেছিলাম, রেড কালারের সেট ছিল না, কিন্তু অন্য কালারের ছিল, সেজন্য আমি নিইনি। আমার রেড কালারই দরকার ছিল, ভিডিও করতে অনেক সময় লাগে আর কি, দেখতে সুন্দর লাগে এই জন্য। এই কাঠের সালাদ বোলটা আমার খুব ভালো লেগেছিল, স্পন্সর ছিল আর কি, কিন্তু আমার দাম ছিল অনেক, $111, বেশ টু মাচ, সেজন্য আর কেনা হয়নি। এই সেটটার দামও ছিল $349.99, অনেক। এখানে সংসারের অনেক টুকটাক জিনিস ছিল, প্রয়োজনীয় অনেক জিনিস, আসলে খুঁজে খুঁজে সময় নিয়ে কিনতে হয়, কিন্তু আমার উনি বারবার কল দিচ্ছিল আমাকে পিক আপ করতে আসবে, তাই আমি ভালো করে কিনতে পারিনি। আমি জাস্ট শুধু একটা বল কিনে নিয়ে চলে আসছি। ওই যে লাল সবুজের বলটা ওটা আমার খুব পছন্দ হয়েছে, আমি ওটা নিয়ে নিয়েছি। এখন আমি যেই জিনিসটা কিনবো সেটার জন্য এখানে এসেছি, আসলে ওটাই আমার দরকার ছিল, মেনলি আমি ওটাই আর কি নিতে আসছি আর কি। আপনার এই ব্লেন্ডার সেটটা আর কি, এই ব্লেন্ডার সেটটা অনেক দিনের শখ ছিল কেনার আর কি, আমার দরকার ছিল, কিংবা ইউজফুল আর কি অনেক, এই জন্য এবার কিনে আর কি চলে আসছি। বারে কল দিচ্ছিল, বের হয়ে যেতে হবে, গাড়ি নিয়ে চলে আসছে আমাকে পিক আপ করতে আমি তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম আর কি। প্রথমে কিনলে এটা নিয়ে হাঁটতে পারবো না, অনেক ভারী তো, হ্যাভি, এই জন্য। প্রথমে আমি বলেছিলাম যে ওরা উইন্ডোগুলো সাজিয়ে রাখে, এই যে একটা উইন্ডো, প্রত্যেকটা উইন্ডো ডিফারেন্ট টাইপের, ডিফারেন্টভাবে সাজিয়ে রেখেছে, দেখতে খুবই সুন্দর। বাচ্চারা প্লেও করছে একটার মধ্যে দেখলাম, তো অনেক ভালো লাগলো আর কি। তা আমি গাড়িতে উঠে গিয়েছি, চলে যাচ্ছি এখন। মাই লাভলি ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, প্লিজ শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।